জরিপের ঝলমলে সংখ্যাগুলো প্রথম দেখায় যতটা বিশ্বাসযোগ্য মনে হয়, বাস্তব মাঠের ভোটযুদ্ধ ততটা সহজ নয়। ডাকসুর নির্বাচন তার সবচেয়ে বড় উদাহরণ। তখন এক জরিপে ছাত্রদলের প্রার্থীকে দেখানো হয়েছিল 46% ভোটের মালিক, আর শিবিরের প্রার্থীকে কোণঠাসা করা হয়েছিল মাত্র 9%। অনেকেই ধরে নিয়েছিল ফলাফল বুঝি আগেই লেখা হয়ে গেছে, কিন্তু ভোটের বাক্স খুলতেই সব হিসাব উল্টে গেল। শিবির বিপুল ব্যবধানে জয় কুড়িয়ে সবার চোখ কপালে তুলেছিল। এই ঘটনাই প্রমাণ করে জরিপ মানেই সত্য নয়, বরং অনেক সময় তা বিভ্রান্তি তৈরি করার হাতিয়ারও হতে পারে। এখন জাতীয় নির্বাচনকে ঘিরেও একই দৃশ্যপট তৈরি করা হচ্ছে। বিভিন্ন মিডিয়া সংগঠন জরিপ প্রকাশ করছে যেখানে বিএনপিকে জামায়াতের চেয়ে অনেক বেশি শক্তিশালী হিসেবে দেখানো হচ্ছে। সামাজিক মাধ্যমে এই জরিপ ঘিরা হইচই চলছে, অনেকেই ধরে নিচ্ছে বিএনপি সহজেই এগিয়ে যাবে, কিন্তু ডাকসুর অভিজ্ঞতা বলে দিচ্ছে সংখ্যার খেলা দেখে উচ্ছ্বসিত হওয়া বিপজ্জনক। জরিপে যারা এগিয়ে থাকছে তারাই শেষ পর্যন্ত হারতে পারে যদি মাঠের বাস্তবতা তাদের পাশে না থাকে। বাস্তবতা হলো জরিপের ফলাফল অনেক সময় নিয়ন্ত্রিত, প্রভাবিত বা সীমিত তথ্যের উপর দাঁড়িয়ে থাকে। যেসব লোক জরিপে অংশ নেয় তারা পুরো ভোটারদের প্রতিনিধিত্ব নাও করতে পারে। গ্রামীণ ভোটার, নীরব সমর্থক বা শেষ মুহূর্তের সিদ্ধান্ত পরিবর্তনকারী মানুষদের ভাবনা অনেক সময় এই জরিপে প্রতিফলিত হয় না। আর বাংলাদেশের রাজনীতির ময়দান এতটাই অস্থির যে ভোটের দিন মানুষের মনের পরিবর্তন এক নিমিষে খেলার চেহারা বদলে দিতে পারে। এছাড়া জরিপ প্রায়ই মানসিক খেলার কৌশল হিসেবে ব্যবহার করা হয়। বড় দলগুলো তাদের সমর্থকদের উজ্জীবিত করতে বা প্রতিদ্বন্দ্বীদের হতাশ করতে জরিপের মাধ্যমে গল্প তৈরি করে। যেমন ডাকসুর সময় শিবিরকে ছোট দেখিয়ে অন্য প্রার্থীদের মনোবল বাড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাস্তবে মাঠে থাকা কর্মীরা ও ভোটাররা ভিন্ন গল্প লিখেছে। একইভাবে জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও জরিপের ফলাফল দেখে আত্মতুষ্টি বা হতাশা দুটোরই শিকার হওয়া উচিত নয়। বিএনপির জন্য এই শিক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ। জরিপে এগিয়ে থাকা মানেই জয়ের নিশ্চয়তা নয়। মাঠে সংগঠন, নেতৃত্ব, ভোটারদের আস্থা সবকিছু মিলেই চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে। শিবির ডাকসুতে দেখিয়েছে ছোট করে দেখা হলেও সংগঠিত শক্তি কিভাবে জয়ের গল্প লিখতে পারে। জাতীয় নির্বাচনেও এই দৃশ্য দেখা অসম্ভব নয়। শেষ পর্যন্ত ভোটের বাক্সই চূড়ান্ত বিচারক। জরিপের পাতলা কাগজ ছিঁড়ে ফেলে সত্য প্রকাশ করবে সেই বাক্স। তাই জরিপের রঙিন সংখ্যার মোহে ভেসে মাগিয়ে বাস্তব কাজ, ভোটারদের আস্থা অর্জন এবং মাঠের প্রস্তুতিতেই জোর দেওয়া দরকার। অভিজ্ঞতাই বলে শেষ বাঁশির আগে খেলায় মোড় ঘুরে যেতে পারে, আর সেই ঘুরে যাওয়া মুহূর্তেই আসল শক্তি চেনা যায়।